आसनसोल इंजीनियरिंग कॉलेज को पश्चिम बर्धमान जिले के 6 विधानसभा केंद्रों आसनसोल उत्तर, आसनसोल दक्षिण, कुल्टी, बाराबनी, जमुड़िया और रानीगंज के लिए स्ट्रांग रूम के तौर पर इस्तेमाल किया जा रहा है। कल इन 6 विधानसभा केंद्रों में मतदान के बाद इलेक्ट्रॉनिक वोटिंग मशीन्स EVMS लाकर यहां रखे गए। इसे देखते हुए यहां पर सुरक्षा के कड़े इंतजाम किए गए थे। आज पश्चिम बर्धमान जिला शासक S पोन्नबलम आसनसोल इंजीनियरिंग कॉलेज पहुंचे और उन्होंने यहां पर तैयारी का जायजा लिया। इस मौके पर उन्होंने कहा कि जिले के 6 विधानसभा केंद्रों की EVM रखने के लिए आसनसोल इंजीनियरिंग कॉलेज को स्ट्रांग रूम बनाया गया है। यहाँ सुरक्षा के पर्याप्त इंतजाम हैं। जैसे ही विभिन्न केंद्रों से मशीनें लाई गईं, उन्हें मतदान कर्मचारियों, प्रशासनिक अधिकारियों और राजनीतिक दलों के प्रतिनिधियों की मौजूदगी में उतारा गया और नियमों का पालन करते हुए सील करके रखा गया। प्रशासन के अधिकारी और वे खुद नियमित रूप से यहाँ आकर सुरक्षा का जायजा लेते रहेंगे। मतगणना के दिन भी प्रतिनिधियों के बैठने के स्थान पर सुरक्षा के तगड़े इंतजाम रहेंगे। केंद्रीय सुरक्षा बल का एक प्लाटून तैनात किया गया है और ड्यूटी में लापरवाही बरतने वाले मतदान कर्मियों के खिलाफ कड़ी कार्रवाई होगी। राजनीतिक आरोप प्रत्यारोप, स्ट्रांग रूम को लेकर TMC और भाजपा के बीच जुबानी जंग शुरू हो गई है। दोनों दल एक दूसरे पर EVM बदलने की साजिश का आरोप लगा रहे हैं। अग्निमित्रा पाल, भाजपा प्रत्याशी, आसनसोल दक्षिण, उन्होंने कहा कि TMC ने 15 सालों तक चोरी और भ्रष्टाचार के दम पर राज किया है, इसलिए उन्हें लगता है कि हर पार्टी ऐसा करती है। भाजपा जनता के समर्थन से जीतती है। उन्होंने ये भी कहा कि अगर TMC पहरा देना चाहती है तो दे, लेकिन भाजपा कार्यकर्ता भी सतर्क रहेंगे ताकि कोई घोटाला न हो सके। उन्होंने चुनाव आयोग और केंद्रीय सुरक्षा बलों की भी तारीफ की। प्रसन्नजीत पुईतुंडी, कांग्रेस प्रत्याशी, उन्होंने कहा कि भाजपा और TMC यह दिखाने की कोशिश कर रहे हैं कि बंगाल में सिर्फ वही 2 दल हैं जो सच नहीं है। उन्होंने EVM बदलने की आशंका को एक कड़वी सच्चाई बताया और कहा कि स्ट्रांग रूम के बाहर पहरेदारी में कोई बुराई नहीं है। उन्होंने सुरक्षा को और मजबूत करने की मांग की ताकि चुनाव की मेहनत बेकार न जाए। এখন আমরা কাউন্টিং সেন্টারে আছি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে আমাদের 6টা AC আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুল্টি, বারাবানি, রানীগঞ্জ এবং জামুরিয়া তার EVM স্ট্রাং রুম এখানে আছে। আমাদেরকে ডেইলি ভিজিট করতে হবে, আরও ডেইলি ভিজিট করবে, পুলিশ অফিসাররাও ডেইলি ভিজিট করবে, DEO-কেও আমাদেরকেও অ্যাটলিস্ট 2 দিনে একবার ভিজিট করতে হবে। সো আমরা কালকে সারা রাত আমরা রিসিভ করেছি। ম্যাক্সিমাম আমাদের আজকে সকাল থেকে করে এখন সব এসির সিলিং কমপ্লিট হয়ে গেল অনারেবল অবজারভার প্রেজেন্সে। আর ইলেকশন এজেন্ট যারা ছিলেন, ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট ক্যান্ডিডেটরা, ওদের প্রতিনিধিরা উপস্থিতিতে সিলিংগুলো কমপ্লিট হলো। এখন স্ক্রুটিনি চলছে, পোস্ট স্ক্রুটিনি। এখন আমি জাস্ট আজকের ভিজিট করতে এসেছিলাম, রুটিন ভিজিট। আজকে জাস্ট একটা ক্যান্ডিডেটদের জন্য যেটা শেড সেট আপ করা আছে, যেখানে CCTV থেকে দরওয়াজাটা দেখতে পারবেন, যেখানে ওটা জাস্ট দেখতে গেলাম সব ঠিকঠাক আছে কিনা। সব নিরাপত্তা ব্যবস্থা যেরকম ইনস্ট্রাকশন আছে ওই রকম নিরাপত্তা ব্যবস্থা করা আছে। কেন্দ্র বাহিনী রয়েছে? হ্যাঁ, এক প্লাটুন টাকার কথা, ওটা আমরা রয়েছে, কালকে রাত্রে চলে এসেছি। স্যার, আর একটা বিষয় হলো, গতকাল রাতে দেখা গিয়েছে যে EVM নিয়ে চা খাচ্ছিল, EVM সাইডে রেখেছে, তারা ভোট করে না, ওটা আমরা অ্যাকশন নেওয়া, ভিডিও ভাইরাল হয়েছে, ওটা অ্যাকশন নেওয়া হয়ে গেছিল। ওটা পরশু রাতের ঘটনা, ওটা অলরেডি অ্যাকশন নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমাদের সমস্ত ইভিএম যে দেখছি সবিস্তরভাবে আমাদের যে বিধানসভাগুলি রয়েছে এদিকে একদম কুলটি থেকে শুরু করে রানীগঞ্জ পর্যন্ত সমস্ত বিধানসভার ইভিএমগুলো অলরেডি চলে এসেছে এবং রানীগঞ্জ শেষ যে বিধানসভা সেটা সিল হচ্ছে মাত্র। সেই জন্য আমরা সকলেই এসেছি, আমাদের ক্যান্ডিডেটও এসেছে। পাহারা মানে একটু সতর্ক থাকতে হচ্ছে, কারণ নির্বাচন কমিশনার যেভাবে প্রতিনিয়ত
পশ্চিমবাংলায় লড়াই দিচ্ছেন, মানে পশ্চিমবাংলায় অ্যাকচুয়ালি আমরা দেখছি গোটা বাংলার মানুষ যে তৃণমূল কংগ্রেসকে বিজেপি সঙ্গে লড়াই করতে হচ্ছে না, তৃণমূল কংগ্রেস লড়াই করতে হচ্ছে নির্বাচন কমিশনের সাথে। অর্থাৎ নির্বাচন কমিশনার যেভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে কাজ করছে, তার জন্য একটা ভয় থেকেই যায়। সেই জন্য দলের পক্ষ থেকে নির্দেশ আছে, আমরা সেই কারণেই এখানে এসেছি এবং আমাদের দলের পক্ষ থেকে সারাদিন লোক এখানে থাকবে। একদম একদম কাউন্টিং পর্যন্ত থাকবে। দেখুন, মনে হওয়ার কোনো কিছু নেই। পশ্চিমবাংলায় কালকে যে প্রথম দফার নির্বাচন, সেই নির্বাচনে যে পার্সেন্টেজ পোলিং হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কারণ যেভাবে বাংলার ওপর অত্যাচার, বাংলার ওপর আঘাত, এটা অতীতে কোনোদিন স্বাধীনতার পর কোনো রাজ্যে দেখেনি এবং বাংলা তো দেখেনি। অতএব মানুষ মনে করছে এটা একটা অপমানজনক, বাংলার ওপর একটা অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর চেষ্টা করেছে নির্বাচন কমিশনার। তার বিরুদ্ধে বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত বেরিয়ে ভোট দিয়েছে, তার জন্য পোলিং পার্সেন্টেজ অনেক বেশি এবং খুব ভালো ফল হবে। এবং আমি আমার জেলায় বলতে পারি 9টি বিধানসভাতে আপনি দেখবেন 4 তারিখে সবুজ ঝড় উঠবে। আমি পার্থ দেওয়াসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আছে যে তৃণমূল পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে তারা স্ট্রং রুম ভাড়া দিচ্ছে। তারা আশঙ্কা করছে যে ইভিএম মেশিন মানে বদলে যাওয়ার আশঙ্কা করছেন, বিজেপিও করছেন, তৃণমূলের বলছেন, তৃণমূল বিজেপিও বলছে। আপনারা কি বলেন? তো আপনি যেটা বললেন এটা তো পশ্চিমবঙ্গের বাইনারি, এর বাইরে বেরিয়ে একটা বাস্তব তো মানতে হবে। বিহার হোক, মধ্যপ্রদেশ হোক, বিভিন্ন জায়গায় তো দেখা যায় যে স্ট্রং রুমের বাইরে ইভিএম নিয়ে ঘোরাফেরা করতে ভোটের পর। এরকম তো হয়, এটা তো অস্বীকার করার কথা নয়। এবারে যেহেতু এখানকার ইলেকশন মেশিনারি এখন ইলেকশন কমিশনের হাতে আছে, আবার এটাও তো স্বীকার করতে হবে যে স্টাফ, মানে যারা স্টাফ তারা তো সব রাজ্য সরকারের কর্মচারী। তো এখন এটা একটা বাইনারি বানাবার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা বাস্তব যেটা হয়, কারণ আমরাও লক্ষ্য রাখছি এই বিষয়টা এবং সেটাকে যত দ্রুত সম্ভব যে এখানে স্ট্রং রুমে সিল করে সেগুলোকে সিকিউর করা এবং নিজেদের আমাদের যা সিস্টেম আছে বাইরে সিসি ক্যামেরার মাধ্যমে যা মনিটরিং করার বিষয় আছে সেগুলো মনিটরিং আমরা করব। আমরা কাল রাতেও মনিটরিং করে রেখেছি, এখনও মনিটরিংয়ে রাখছি আমরা। আপনারাও কি এই পদ্ধতিতেই চলবেন যে সিকিউরিটি? হ্যাঁ, সিকিউরিটি তো অবভিয়াসলি চাইব, কেন চাইব না? এত মেহনত করে আমরা সবাই নির্বাচন করিয়েছি, যে যার মতো সম্ভব সে তার মতো নির্বাচন করিয়েছি। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি শেষ মুহূর্তে ভোটটা কোথাও এদিক ওদিক করার চেষ্টা হয়, তো সেটাকে তো আমাদেরও তো দায়িত্ব, আমাদেরকে তো আর 8-10টা দিন তো আমাদেরকেও পাহারা দিয়ে থাকতে হবে, তাই না? যে ভোট বেরোলো, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আপনাদেরকে ডাকা হয়েছে, কতটা নিরাপত্তার মধ্যে এখন পর্যন্ত রয়েছে এই কাউন্টি? দেখুন, কালকে তো মোটামুটি ঠিকই ভোট হয়েছে। কিছু কিছু জায়গায় যেমন বিশৃঙ্খলা ঘটিয়েছিল 58 নম্বর বুথ, কুলটির কথা বলছি, 121, 22, 23, 24, 25 এসব বিষয়ে হঠাৎ ওই লাইনে আমরা একটা রেগিং করার লোকও অ্যারেস্ট করেছিলাম এবং কিছু কিছু বুথে কিছু কাউন্সিলর যারা তারা প্রভাব খাটিয়ে বুথের ভিতরে ঢুকছিল। কিন্তু এই ধরনের কিছু বিক্ষিপ্ত ঘটনা দেখা গেছে, বিক্ষিপ্ত ঘটনা। ওভারঅল মোটামুটি কাল ভালোই ভোট হয়েছে এবং আমাদের নিশ্চিত হয়েছে যে কালকে আমরা এই ভোটে কুলটি থেকে অজয় পোদ্দার মহাশয় 20 থেকে 25,000 ভোটে লিড দিচ্ছেন। আর আজ কি স্কুটিনি দেখিয়েছেন, কাল রাত্রে কীরকম ছিল আমরা জানি না, আমি 1-1:30 পর্যন্ত ছিলাম। তারপর কালকে তো সিল হয়নি, সকালে সিল করেছে। আমি কিন্তু সিল হবার সময় আমি ছিলাম না, কারণ আমার কাছে ইনফরমেশনও ছিল না। আমরা ভেবেছিলাম যে 3টার মধ্যে হয়ে যাবে, কিন্তু তাও হয়নি। যাই হোক, সকালে উনি বলেছিলেন যে সকালে স্কুটিনি করে নিয়েছি। এখন আমাদেরকে দেখেছেন, দেখি কি হয় বিষয়টা, তারপর আপনাদেরকে এসে জানাবো। দেখা যাচ্ছে যে অনেক জায়গায় তো এরকমভাবে শান্তিময় নাই, যেটা প্রত্যেকবারে হয় 75%। এবার দেখা যাচ্ছে যে প্রায় 90 মতন ভোট কাউন্ট করা হয়েছে। এটার কারণ হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা এই যে পশ্চিমবাংলাকে যে তৃণমূলের গুন্ডারাজ বা বেকারত্ব বা নারীদের সুরক্ষা এসব থেকে মুক্ত চাইছে এখানকার ওয়েস্ট বেঙ্গলের আইন জনতা।
তাই জনতা এবং যুব এবং মহিলা সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিয়েছেন, তাই এই পার্সেন্টেজ দাঁড়িয়েছে। আগের সময় কি হতো, তারা গুন্ডা নিয়ে যেভাবে ভোট দিতে দিত না, আপনারা টিভির মাধ্যমেও দেখিয়েছেন আমাদের জনতাকে। এবারে কিন্তু সেটা করতে পারেনি, কারণ সেটা না করাতেই যারা ভোট দিতে পারছ না তারা ভিতরে রাগ ছিল তাদের মধ্যে। তাই যতই রোদ থাক না কেন, যতই জল এলেও কোনো ক্ষতি ছিল না, রোদের প্রভাব এতই বেশি ছিল, তবু তারা লাইন দাঁড়িয়ে এই পার্সেন্টেজটা নিয়ে এসছে। আর জনতা কিন্তু চাইছে পরিবর্তন, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটা মানুষ চাইছে এবং আগামী দিন ইলেকশন হলেই বুঝতে পারবে। আমি হচ্ছেন কুলটি বিধানসভায় বিজেপির এজেন্ট এবং আমাদের বিজেপির জেলা সেক্রেটারিতে আছি। করা হয়েছে সেখানে একটা মনিটর লাগানো হয়েছে, সেই মনিটরের কাছে দেখা যাচ্ছে তৃণমূলের পাহারা দিচ্ছেন, যে তারা আশঙ্কা করছিলেন যে মুখ্যমন্ত্রী বলছিলেন বারবার করে যে স্ট্রং রুম পাহারা দিতে, কারণ কখনো এই ইভিএম চেঞ্জ করার একটা পরিকল্পনা চলছে, সেই কারণে ওরাও কিন্তু আজকে কাল রাত থেকে পাহারা দিচ্ছে। কি এই প্রসঙ্গে কী বলবেন? না, পাহারা অবশ্যই দেওয়া দরকার। তাদের যদি মনে হয় যে ইভিএম চেঞ্জ হচ্ছে তাহলে তারা পাহারা দিয়ে কেউ বারণ করেনি। তো আমরা বিরোধীরা, অবশ্য বিরোধী বলতে বিজেপি ছাড়া তার কেউ নেই, সিপিএম তো টিএমসি বি টিম, তো আমরা পাহারা দিচ্ছি। কারণ কি আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমেই পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছে যে কীভাবে ইভিএমগুলোকে মানে অন্য ইভিএম কীভাবে পাল্টাপাল্টি করে আবার আরেক রকমের চুরি করার চেষ্টা করেছে তৃণমূল। তো ওনারাও পাহারা দিন, আমরাও পাহারা দেবো, কোনো অসুবিধা নেই। এখানে কি আশঙ্কা করছেন যে ইভিএম ওরা বলছেন আপনাদের ইয়েতে বিরুদ্ধে, যে আশঙ্কা করছেন আপনারা চেঞ্জ করার জন্য, ইলেকশন কমিশনার আপনারা কাজ করছে, তো সেই কারণে দেখুন, চুরিতে পিএইচডি করেছেন মমতা ব্যানার্জির সরকার, এটা তো আমি আলাদা করে অগ্নিমিত্রা পালের কথা না, এটা সারা পৃথিবীর মানুষ জানে। এখন যদি 15 বছরের শেষে যদি তারা সৎ সাজার চেষ্টা করে তাহলে তো মানুষ তো বিশ্বাস করবেই না। তবে ওনারা যদি মনে করে থাকেন যে বিজেপি জালিয়াতি করবে, অবশ্যই স্ট্রং রুম রয়েছে, অবশ্যই পাহারা দিন, পালবাত পাহারা দিন, কিন্তু আমরাও পাহারা দেবো, বিজেপিও 24 ঘন্টা ওইখানে থাকবে। আপনারা কেন পাহারা দেবেন তাহলে? কারণ আমাদের আশঙ্কা যে বাসে করে এসেছে কালকে বিভিন্ন জায়গা থেকে, সেখানে যদি পাল্টি হয়ে যায় সেটা আমাদের একটা আশঙ্কা ছিল। তবে আমাদের ডিস্ট্রিক্টের ইলেকশন কমিশনের যে কাজ ইম্যাকুলেট, সেখানে আমাদের আলাদা করে কিছু কমপ্লেন করার নেই। এবং তারপরে এখানে এসেও যদি কোনো রকম কোনো গণ্ডগোল হয়, আমরা আগের ইলেকশনগুলোতেও দেখেছি, আমরা কোনো রকম রিস্ক নিতে চাই না। যদিও বা কালকে যথেষ্ট ভালো ভোট হয়েছে, এরকম ভোট, এরকম ইলেকশন কমিশনারের রোল আমি তো অন্তত দেখিনি, আমার বাবারাও দেখেছি কিনা আমি জানি না, পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি এরকম ধরনের ইলেকশন। তো অনেক ধন্যবাদ মিস্টার জ্ঞানেশ কুমার, মিস্টার মনোজ আগরওয়াল এবং এন্টায়ার সেন্ট্রাল ফোর্স টিম, যারা অক্লান্ত পরিশ্রম করে যারা চেষ্টা করেছে যে কোথাও যাতে রিগিং না হয়, কোথাও মানুষের অসুবিধা না হয়, বাড়ি থেকে ভোট দিতে আসতে পারছে না এরকম যাতে না হয়, তাদের যে কোঅপারেশন, অনেক অনেক পশ্চিমবঙ্গের মানুষ থেকে ধন্যবাদ জানাই। দিদি, কতগুলো সিট পাবেন আশঙ্কা করছিলাম? দেখুন, এটা তো আমি বলতে পারবো না, তবে আমার সিটটা আমি জিতছি এইটুকু বলতে পারি। বাকি আর কত সিট পাবো, কত সিট, এগুলো আমি যথেষ্ট কী বলবো, জুনিয়র একজন কার্যকর্তা, আমার পক্ষে এগুলো বলা আমার মনে হয় ঠিক হবে না। কুণাল ঘোষ তো কালকে বলছিলেন যে ওরা 130 প্রথম রোপার যে ভোট হবে তাতে 130 তারা পাবে। দেখুন, এইবার থেকে আমাদের সরকার হিসেবে আমরা এরকম একটা বিল আনবো যে যদি কেউ এই ধরনের কোনো কথা বলে, সে যদি প্রমাণ না হয় বা করতে না পারে, তাহলে তার উপর একটা জরিমানা হবে। আমি দেখবো তারপর কত জরিমানা মিস্টার কুণাল ঘোষ বা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি পান। এই যে বারবার যে মিথ্যে কথা বলা বা হাওয়াতে ডায়লগ বলা, গণতান্ত্রিক এটা তো বলতেই পারে, কিন্তু এইভাবে মানুষকে বিভ্রান্ত করা, এটা আমার মনে হয় যে একটা স্যাংশন লাগা উচিত। আমাদের সরকারটা আসুক, তারপর দেখছি এই ব্যাপারটা। দিদি, আর একটা প্রশ্ন, গতকাল একটা